নির্বাচন কমিশনের খাতায় যাদের মৃত দেখানো হয়েছে সেই রকম 10 জনকে কোচবিহারের সভা মঞ্চে উপস্থিত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায় কমিশনের খাতায় যাদের মৃত দেখানো হয়েছে আজ তাদেরই সামনে হাজির করেছেন। একে একে মঞ্চে ডেকে নেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, মুর্শিদ আলম, আজিজুর রহমান, তপন বর্মন সহ মোট 10 জনকে। কটাক্ষের সুরে বলেছেন এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই। কোচবিহারকে ঘিরে বিজেপির পুরনো প্রতিশ্রুতির তালিকাও তুলে ধরেন অভিষেক। তার অভিযোগ, ভোটের আগে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা নারায়ণী ব্যাটালিয়ন, প্যারা মিলিটারি ট্রেনিং সেন্টার, মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার মতো একের পর এক আশ্বাস দিয়েছিলেন। 2021 সালে রেল স্টেশনকে স্পোর্টস হাব করার ঘোষণা হলেও আজ সেই ফলকই শ্যাওলা পড়ে গিয়েছে। 2023 সালে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিশ্রুতিও এখনো বাস্তবে রূপ নেয়নি বলেই কটাক্ষ করেন তিনি। হেলিকপ্টার পরিষেবা বন্ধের প্রসঙ্গ টেনে অভিষেক জানান, 31শে জানুয়ারি থেকে কোচবিহারের 9 সিটার্স হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি তার দাবি, এফআইআর এর নামে আসাম থেকে নোটিশ পাঠিয়ে শুধু বাঙালিকে অপমানই করা হয়নি, আটকে রাখা হয়েছে বাংলার প্রাপ্য টাকাও। সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে?